ফেব্রুয়ারিতেই নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দল। বুধবারে আলাদা সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র নিয়ে অসন্তোষ জানায় দলগুলো। অন্যদিকে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়েছে জামাত ও এনসিপি। এছাড়া জুলাই ঘোষণাপত্রে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ। আরও জানাচ্ছেন মোহসিন কবির। মঙ্গলবার গণ অভ্যুত্থান দিবসে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচনের ব্যাপারে ঘোষণা দেন তিনি। এ নিয়ে মঙ্গলবার প্রাথমিক প্রতিক্রিয়া জানালেও বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দল। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এই সনদের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে। পিআর মে বি দি বেস্ট অল্টারনেটিভ ফর এক্সপেরিমেন্টস, যে পিআরের মাধ্যমে ভোটারদের রিয়েল রিপ্রেজেন্টেশনটা হয়। এদিন রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে অভিযোগের পাশাপাশি নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার ও কাঠামোগত সংস্কার দৃশ্যমান করার দাবি জানান। 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরও সমৃদ্ধ করতে পারত। এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতেই সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া রাজধানীর পুরোনো পল্টনের আল রাজি কমপ্লেক্সের সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রে সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি। এক বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই। বিকেলে রাজধানীর পুরোনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, পিআর পদ্ধতির ব্যাপারে কোনো সিদ্ধান্তের আগেই নির্বাচনের সময় নির্ধারণের মাধ্যমে জনদাবিকে উপেক্ষা করা হয়েছে। সংস্কারকে পরবর্তী সরকারের উপরে ন্যস্ত রেখে পুরো সংস্কার কার্যক্রমকে অনিশ্চিত করে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিটি দলের পক্ষ থেকেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।